অ্যাভয়েড ব্যাড, স্যাড অ্যান্ড আনহ্যাপি পিপল। উদাহরণস্বরূপ আমি বলি, এটা শুনতে খুব খারাপ লাগবে, যে কোনো আজকে ঢাকার যে কোনো একটা বস্তিতে যাও, যে কোনো একটা বস্তিতে তুমি কত টাকা নিয়ে যাবা জানো? 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা নিয়ে যাবা এবং 1,000 পরিবারকে, হ্যাঁ প্রত্যেককে 1,000 পরিবারকে 1 কোটি টাকা করে দিবা, 1 কোটি। সবচেয়ে মজার একটা জিনিস লক্ষ্য করবা, একটা না জাস্ট 6 মাস পরে তুমি প্রত্যেকটা ফ্যামিলির সাক্ষাৎকার নিবা, তাদের কাছে একটা পয়সা বাকি নাই এবং তারা প্রত্যেকে বলবে আমরা খুব অভাবে আছি, আমরা খুব গরিব, আমাদেরকে সাহায্য করেন, এই আর কিছু না। তো এইটা সবার না, এটা সব গরিব মানুষকে আমি অপমান করতেছি না, বাট আমি রিয়ালিটিটা বুঝাচ্ছি যে যারা কিছু মানুষজন আছে এরা হলো নিজের অভাব, নিজের দুঃখ, নিজের সিচুয়েশনটাকে অস্ত্র বানায় নেয়, এটা কখনো ইমপ্রুভ করতে চায় না। এরা কখনোই যে 1 কোটি টাকা দিয়ে ব্যবসা করবে না, ওই 1 কোটি টাকা বসে খাবে, প্রথম কিনবে একটা গাড়ি, তারপর একটা বাড়ি, তারপর পুরো টাকাটা বয়া বয়া খায়, যেদিন শেষ। ঠিক আছে? যখন দেখি যে বস্তিবাসীকে সরকার ফ্ল্যাট বানায় দিছে, হ্যাঁ ফ্ল্যাট নিজের মালিকানার ফ্ল্যাট বানায় দিছে এবং বলছে বেশি না, আপনারা মাসে 7,500 টাকা দিবেন, 7,500। এরা প্রতিবারে নিউজ চ্যানেল যায়, এরা অভিযোগ করে কেন 7,500 টাকা দিব। প্রশ্ন হলো আগে কিন্তু ও একটা মানবেতর একটা জীবনযাপন করতো, কিন্তু ওকে এখন একটা ফ্ল্যাট বাসা দেওয়া হয়েছে, ও চাইলে অনেক কিছু করতে পারে এখান থেকে, কিন্তু ওর প্রথম কাজ হয়েছে না 7,500 টাকা তো দিব না, কিন্তু ফ্রি পাইছে, মাগনা পাইছে জিনিসটা। তো এই জায়গা থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যদি তোমার আশপাশে কনস্ট্যান্টলি খারাপ স্টুডেন্ট রাখো, যে শালার পোলা কিছু পড়ে না, এমন কিছু মানুষ রাখো যে সারাদিন মামা কিছু পড়া হয় নাই, মামা গুয়েটের কোশ্চেন খুব খারাপ, মামা এই মামা সেই, মামা এই হইছে ওই হইছে, মামা তুই তো পারবি না, মামা আমি তো কিছু পড়ি নাই, হায় হায় কি হবে জীবনে, সারাদিন হাই হুতাশ করা মানুষজনের আশপাশে থাকবা, তুমি এক পর্যায়ে হাই হুতাশ হবে।